বাড়ি থেকে আসার পর থেকেই তো মায়ের রান্নাবান্না, মায়ের দেওয়া জিনিসপত্র খাচ্ছি। আজকে খাবো ননদের দেওয়া একদম দেশি কালো কুচকুচে বালিশের মতন একটা কই মাছ রান্না। আসার সময় ননদ দিয়ে দিয়েছিল। বাসায় এসেছি, অনেক কাজ জমা হয়ে রয়েছে। শুটকি মাছগুলো একটা ভাবিকে দিয়ে আনিয়েছিলাম কুয়াকাটা থেকে। কয়েকবার রোদ্রে ঠিকই দিয়েছি, কিন্তু এগুলো আর ফ্রিজে তুলে রাখতে পারিনি। আমি বরাবরের মতনই শুটকি মাছগুলো ফ্রিজে রেখে দিই, তাহলে অনেক দিন ভালো থাকে। বেশ কয়েকবার টানা রোদ্রে দিয়ে যদি ফ্রিজে তুলে রাখা যায়, তখন মাছগুলো আর নষ্ট হয় না। অনেকে বলে শুটকি মাছে গন্ধ লাগে। আসলে মাছ টাটকা থাকার একটা ব্যাপার আছে, আবার বাহিরে অনেক দিন পলিথিন বন্ধ বা কৌটার মধ্যে থাকলেও কিন্তু মাছে গন্ধ হয়ে যায়। রোদ্রে দিয়ে যদি ভালো করে প্যাকিং করে কয়েকটা পলিথিন দিয়ে বেঁধে যদি নরমালে বা ডিপে রেখে দিতে পারেন, তখন কিন্তু আপনি বছরের পর বছরও শুটকি মাছ সংরক্ষণ করে রাখতে পারবেন, কিচ্ছু হবে না। তো বরাবরের মতনই একটু রোদ্রে দিয়েছিলাম। রোদের তো দেখা নেই, জাস্ট একটু গরম হবে, কারণ অনেকবার রোদ্রে দেওয়া হয়েছে। বাড়ি থেকে এসে এগুলো আগে তুলে নিচ্ছি। একটা সময় ছিল দিনের অনেকটা সময়ই মনে হতো ব্যর্থ সময়, মানে এত সময় কেন, আরও দিন ছোট হলে হয়তো ভালো হতো। কিন্তু এখন সময় যে কোন দিক দিয়ে যায় আমি যেন সময়ের সঙ্গে পেরেই উঠি না। সময় চলে যায়, আমার কাজ ঠিকই রয়ে যায়। আকাশটা মেঘলা মেঘলা থাকার পরে এই যে দেখুন কি পরিমাণ ঝড় বৃষ্টিও নেমেছে বেশ খানিকটা। আমি একেবারে লাস্টের পর্যায়ে যখন বাতাস হচ্ছিল তখন একটু ভিডিও করেছি, তবে বেশ ঠান্ডাও কিন্তু পড়েছে একটু বৃষ্টি ঝড় হয়ে। কি রান্না করছি দেখে মনে হচ্ছে না যে শুটকি মাছ রান্না করব, কারণ শুটকি মাছ রোদ্রে দিলাম, রান্না না করলে কেমন হয়, আসলে তা না। কয়েকদিন হয়েছে ফ্রিজে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কই মাছ। মানে আমরা যখন ঈদের সময় বাড়িতে গিয়েছিলাম, তখন আমার ননদ, বড় আপারাও এসেছিল, ছোট ননদও এসেছিল। তো এগুলো হচ্ছে আপাদের পুকুরের কই মাছ। সবাই তো খেয়েছে, বাড়িতেও রান্না করেছিল, তো আমি কয়েকটা ভাগে পেয়েছি। মানে কয়েকটা বলবো না, বেশ খানিকটা। তো অর্ধেক পরিমাণ আজকে রান্না করে নিব, বাকি অর্ধেক পরবর্তীতে রান্না করব। তেলের মধ্যে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখানে আমি রসুন আর জিরে একটু পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। সামান্য হলুদ, শুকনা মরিচ পাউডার দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। একবার মনে করেছিলাম শুধুমাত্র ভুনা করব, কিন্তু ভুনা করলে তো আমার হবে না, একটু সবজি লাগবে, আলাদা করে আবার সবজি রান্না করব। তাই বাড়ি থেকে কয়েকটা ডাঁটা দিয়ে দিয়েছিল মা, সেখান থেকে কিছুটা রয়েছে, সেখান থেকে আবার ডাঁটাগুলো কেটে নিয়েছি, যাতে করে আমি ডাঁটা দিয়ে রান্না করতে পারি। একটু সবজির অভাবটাও পূরণ হবে, আবার আমাকে আলাদা করে রান্নাও করতে হবে না। সকালে দুপুরে দুই বেলা রান্না করতে যেয়ে আসলে হিমশিম খেয়ে যেতে হয়। তবে একবেলা যে রান্না করব সেটাও আবার পারি না সময়ের অভাবে, তাই আমাকে দুই বেলাই রান্না করতে হয় কষ্ট হলেও। মশলাটা কষানোর পরে যখন তেল ছেড়ে দিয়েছে, তখন কিন্তু কই মাছ দিয়ে আমি বেশ কিছু সময় আরও কষিয়ে নিব। একদম দেশি পুকুরের কই মাছ দেখে তো বুঝতেই পারছেন কতটা বড় ছিল মাছগুলো, আর খেতেও অনেক বেশি মজার ছিল। বাড়িতে নিয়ে এসেছিল, ভাবি রান্না করেছিল, অনেক মজা লেগেছিল। মাছ আমি বরাবরই পছন্দ করি খেতে। বাবাইটা মাছ খেতে চায় না, তবে আমি তাকে ছাড়ও দেই না, কোনো না কোনোভাবে তাকে আমি মাছটা খাইয়েই ছাড়ি। এর জন্য ও এখন কিছুটা হলেও মাছ খাওয়া শিখেছে। এরই মধ্যে কিন্তু মাছ দিয়ে কষানো শেষ, মশলা এখন ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে উপর দিয়ে কিছুটা সবজিও দিয়েছি। ডাঁটার তরকারিটা, মানে ডাঁটা সবজিগুলো মাছের সঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া যেত, কিন্তু পরবর্তীতে মনে হলো যে না, এভাবে উপর দিয়েও দিয়ে দিলে কিন্তু খুব সুন্দরই লাগে খেতে, খারাপ হয় না। তো এভাবে ঢেকে রেখেছি কিছু সময়। এরই মধ্যে রান্নাবান্না শেষ। কি রান্না করব ভাবতে ভাবতে মনে হলো যে আর এখন কি সবজি কাটতে যাব, আরও দেরি হয়ে যাবে, এদিকে বাবুও বিরক্ত করবে। তার থেকে ভালো ফ্রিজে কিছুটা কচু শাক মা সিদ্ধ করেছিল, মানে দিয়েছিল বাড়ি থেকে, সেগুলো রয়েছে, ওটাই আমি একটু বাগার দিয়ে নিই, মানে তেলের উপরে দিয়ে নিই। এখানে পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপরে তো নেড়েচেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আসলে রান্না গোছানো থাকলে, রেডি করা থাকলে কিন্তু একদমই সময় লাগে না। অনেকের হয়তো মনে হতে পারে এভাবে কচু শাকগুলো সিদ্ধ করা কেমন লাগবে না কেমন লাগবে খেতে। ফ্রিজে রেখে দেখবেন বেশ ভালোই লাগে, মনেই হবে না যে এগুলো ফ্রিজে রাখা ছিল। কাজের কি আর শেষ আছে? এক রান্না চুলায় বসিয়ে দিয়ে যে কত কাজ আমি করি, চারিদিকে কাজ করে তারপরে হচ্ছে একবারে ফ্রেশ হয়ে বাবুকেও ঘুম পাড়িয়ে দিয়ে একবারে খাবার টেবিলে চলে এসেছি। মা ছেলে বসে গিয়েছি কচু শাক দিয়ে খাবারটা খাওয়ার শেষে। এখন এই তো মাছ নিয়ে নিব। বাবাইটাকে যদিও কই মাছগুলো একটু বেছে দিতে হয়, কারণ এই মাছটাতে একটু কাটা থাকে। তা আলহামদুলিল্লাহ খেতে কিন্তু বেশ মজাই হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।